আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি ভালো আছেন। আজ আমরা রূপসী বাংলার পক্ষ থেকে আপনাদের খেদমতে আমরা ইসলাম তথা সামাজিক, রাজনৈতিক এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট থেকে কিছু আলোচনা করার জন্য আমরা উপস্থিত হয়েছি। আজ আমরা দুজন আপনাদের মাঝে আলোচনা করব। আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামিক চিন্তাবিদ, আলোচক ও গবেষক মাওলানা মাসুদুর রহমান বিক্রমপুরী, এবং আমি তার সাথে আছি মুসলিম টাইমস পত্রিকার এডিটর ইন চিফ আব্দুল খালেক খন্দকার। জনাব মাসুদুর রহমান বিক্রমপুরী তিনি ইতিমধ্যে বিভিন্ন আলোচনায় দেশবাসী তথা বিদেশেও তিনি যথেষ্ট খেদমত করেছেন, ইসলামের খেদমত করেছেন। তিনি শুধু যে ইসলামের কথাই বলেন তাই নয়, তিনি আধুনিক সমসাময়িক বিষয় সম্পর্কিত কথাও তিনি বলে থাকেন, এবং ইসলাম এবং আধুনিকতার সমন্বয় তিনি ইতিমধ্যে একজন ইসলামিক চিন্তাবিদ, আধুনিক চিন্তাবিদ হিসাবে তিনি আত্মপ্রকাশ করেছেন। তা আজ আমরা আনন্দিত, জনাব মাসুদুর রহমান বিক্রমপুরী, আজ আপনাকে আপনাদের মাঝে পেয়ে আমরা খুবই আনন্দিত হয়েছি। আজ আপনার কাছ থেকে রূপসী বাংলার মাধ্যমে আমাদের ছোট মন্ডলীর জন্য কিছু জ্ঞানগর্ভ আলোচনা শুনব। তো জনাব মাসুদুর রহমান বিক্রমপুরী, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জনাব মুসলিম টাইমস পত্রিকার চিফ এডিটর আব্দুল খালেক খন্দকার সাহেব এবং রূপসী বাংলা টিভির দর্শক যারা আছেন সকলকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। তো আজ আপনি দেখুন, আজকে আমাদের জিলকদ মাসের, পবিত্র জিলকদ মাসের 27 তারিখ, আর দু একদিন পরই ইনশাল্লাহ জিলহজ মাস শুরু হবে এবং আশা করা যায় যে জুন মাসের 6 বা 7 তারিখে আমাদের দেশে পবিত্র ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে, এবং ইতোমধ্যে আমাদের দেশ থেকে হাজার হাজার হাজি তার হজ ব্রত পালনের জন্য তার ইতিমধ্যে মক্কা মনোয়ারা উপস্থিত হয়েছেন এবং সবাই হচ্ছেন। তো আপনার কাছ থেকে আমরা জানতে চাবো যে পবিত্র হজের জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে হজ পর্যন্ত কিছু আমল আছে, সেই আমল সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাবো। আপনি এ ব্যাপারে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ধন্যবাদ আব্দুল খালেক খন্দকার, বিজ্ঞ উপস্থাপক। আজকে জিলকদ মাসের 27 তারিখ, এরপরে শুরু হয়ে যাবে জিলহজ মাস, যেটাকে আমরা হজের মাস বলে থাকি। যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের 5টি রুকনের একটি বড় রুকন হজ। এই হজের আমল এখানে এই মাসেই নিহিত রয়েছে। আমরা জানি জিলহজ মাসের 7 তারিখে সকল হাজী সাহেবগণ যারা মক্কায় অবস্থান করবেন সকলে মিনার প্রান্তরে চলে যাবেন, আর ওইখান থেকেই হজের কার্যক্রম শুরু হবে। আর এই মিনা হলো সেই প্রান্তর যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর নামে কোরবানি করার জন্য, আল্লাহর নামে উৎসর্গ করার জন্য সেই মিনা নামক প্রান্তরে নিয়ে গেছিলেন। আর সেই প্রান্তরের ইতিহাস আমরা সকলেই জানি। ইতিহাস বর্ধিত করে আলোচনাকে বর্ধিত করার খুব লাভ হয় না, তাই আমি অত্যন্ত সংক্ষেপ করব। সেটা হলো ইউনুস আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম যখন নাকি তার বয়স 10 বা 11 বছর, তখন ইব্রাহিম আলাইহিসসালাম তাকে কোরবানি করার জন্য, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় উৎসর্গ করার জন্য তাকে নিয়ে যাওয়া হয় এই মিনার প্রান্তরে। এই মিনার, এখানেই ইব্রাহিম আলাইহিসসালাম তার চূড়ান্ত পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দেন, এবং এখানে সেই পরীক্ষা উত্তীর্ণ হন। ইব্রাহিম আলাইহিসসালাম
ইসমাইল আলাইহিসসালামের গলায় যখন ছুরি দিলেন, ছুরি চালালেন, ছুরি চলছিল না। এক সময় দেখা গেল যে তার ছুরির নিচে ইসমাইল আলাইহিসসালাম নেই, সেখানে একটি দুম্বা বা একটি পশু কোরবানি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আমাদেরকে এই পশু কোরবানির একটি কার্যক্রম আমাদেরকে আল্লাহ পাক চালু করে দেন। তো এই মিনা প্রান্তর থেকেই হজের কার্যক্রম শুরু হয়। এখান থেকে সকলে চলে যায় আরাফার ময়দানে, আর আরাফার ময়দান আর মিনার মধ্যখানে থেকে যায় মুজদালিফা নামক একটি স্থান। এই মুজদালিফাকে অতিক্রম করে সকলে আরাফার ময়দানে চলে। আর আরাফার ময়দানে অবস্থান করা এটা হলো হাজিদের জন্য একটি ফরজ আমল, একটি রোকন, রোকন, একটি ফরজ আমল, এটা হলো ফরজ। ওইখান থেকে সেখানে নিয়ম ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে গিয়ে সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। ভাষণ দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর এবং মাগরিব দুই ওয়াক্তের নামাজ একই সাথে, জোহর এবং আসর দুই ওয়াক্তের নামাজ একই সাথে আদায় করলেন। এক আজান দুই আকামতের মাধ্যমে এটি নামাজ আদায় করলেন। অর্থাৎ প্রথম জোহর নামাজ আদায় করলেন, এরপরেই সালাতুল আসর, আসর নামাজ। এটা কোথায় আদায় করলেন উনি? এটা আরাফার ময়দান। আরাফার ময়দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য রাখলেন সমগ্র পৃথিবীর মানুষের উদ্দেশ্যে, যেটাকে আমরা বিদায় হজের ভাষণ বলে থাকি। সে ভাষণ দিলেন এবং সেখানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তার ভাষণ শুনলেন এবং জোহর এবং আসর দুই ওয়াক্ত নামাজই একই সাথে এক আজানে দুই আকামতে আদায় করলেন। কিন্তু আমাদের বর্তমানে কিছু কিছু ওলামায়ে কেরামদের ভিতরে এটা একটা বিভ্রান্তি আছে। আমি হজে গিয়েছি, হজে গিয়ে আমি দেখেছি যে একই তাঁবুতে দুই রকম ভাবে নামাজ হচ্ছে। অনেকে একবার আজান দিয়ে দুই আকামত দিয়ে দুই আকামত নামাজ একসাথে পড়ছে আদায় করছে। আবার অনেককে দেখা যাচ্ছে দুইবার আজান দিয়ে ভিন্ন ভিন্ন ভাবে জোহর এবং আসর নামাজ আদায় করছে। এখানে বিভিন্ন ভাবেই তারা বিভিন্ন ভাবে তাদের যুক্তি উপস্থাপন করে থাকে। কিন্তু এটা অনেকেই বলছে যেটা একটা পরিতাপের বিষয়, সুস্পষ্ট নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে থাকার পরেও সেটাই মূল বিষয়টা। আপনি যেটা বলছেন আসলে মূল বিষয় সেটাই, যে এখানে নামাজের সময় কখন কি হলো না হলো, এখানে কি হচ্ছে, এটা সবচেয়ে বড় দেখার বিষয়। সবচেয়ে বড় দেখার বিষয় হলো এই আরাফার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো কিভাবে আদায় হয়েছে, এইটা হলো আমাদের আসলে দেখার বিষয়। কারণ আল্লাহ পাক তিনি দেখেন সূরা হজের মধ্যে আল্লাহ পাক কিন্তু উল্লেখ করেছেন, আল্লাহ পাক বলেছেন যে তোমাদের জবহকৃত পশুর রক্ত, মাংস, চামড়া কিছুই আমার কাছে আসে না, তোমরা আমার উদ্দেশ্যেই করো। আল্লাহর উদ্দেশ্যে জবহ করা হয়, কিন্তু এগুলো মানুষই ভক্ষণ করে, রক্ত জমিন ভক্ষণ করে, হাড়গোড় জমিন খেয়ে ফেলে। আর সমস্ত আল্লাহর কাছে, তো সুতরাং মানুষের আল্লাহর কাছে মানুষের তাকওয়া। এখানে তোমাদের নামাজের ভক্ত, তোমরা যেটা তাকওয়া আল্লাহর উদ্দেশ্যে তুমি জহর এবং আসর একত্রে করলে, এখানে তোমাদের কাছে গ্রহণযোগ্য। দেখুন, দুনিয়াতে মানুষ জোহর এবং আসর যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রে পড়েছেন, এখানে দ্বিমত করা আমার মনে হয় এটা গোস্তাখি ছাড়া, বেয়াদবি ছাড়া আর কিছু না। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদ্রোহ করারই একটা শামিল আমি মনে করি। আর আল্লাহ রাসূল যেটা করেছেন তার মধ্যে অবশ্যই নিহিত কল্যাণ নিহিত আছে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোহর এবং আসর দুই ওয়াক্ত নামাজ একই সাথে আদায় করেন। ওইখান থেকে আসর নামাজ শেষ করে মাগরিবের আগে সূর্য অস্ত যাওয়ার আগে আগে আবার আরাফার ময়দান থেকে বেরিয়ে পড়লেন, বেরিয়ে চলে গেলেন মুজদালিফায়। মুজদালিফায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব এবং ইশা এই দুই রাকাত দুই নামাজ আবার একই সাথে আদায় করলেন। সেখানে অবশ্য এক আজান দুই আকামত এরকম নয়, অর্থাৎ সেই মুজদালিফায় গিয়ে মাগরিব এবং ইশা একই সাথে আদায়, একই সময় আদায় করলো। যে যেভাবে পারলো সেভাবে আদায় করতে হবে। এবং ওখানে কিছু আমল আছে কিভাবে থাকবে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মুজদালিফায় যখন যাবে তখন আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের বরকত তোমরা প্রাপ্ত হও। সেটা কিভাবে? যে মুজদালিফার মাটিতে কোনো বিছানা না বিছিয়ে একেবারে মরু মাটিতে সেখানে মাথা উপর দিকে দিয়ে, বুক উপর দিকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের দিকে তাকিয়ে রাত্রি যাপন করা হলো সুন্নাত। এই রাত্রি যাপন করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুজদালিফা হলো আল্লাহ পাকের রহমতের স্থান। এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত রহমত
এখান থেকে সকল হাজিরা রহমত নিয়ে যাবেন এবং ওইখান থেকে সে পাথর পুরানো হবে, সেই পাথর দিয়ে আবার মিনাতে এসে শয়তানকে আবার জামারাতে সেই নিক্ষেপ করতে হবে। এইভাবে আমাদের এই হজের আমলগুলো আমাদের মক্কার মোকাররমা যারা হাজী সাহেবরা আছেন তারা শুরু করবেন। জি, এখন সেখানে কোরবানি দিবেন, ওই মিনার প্রান্তেরই কোরবানি দেওয়ার একটা হুকুম ছিল। এখন যেহেতু লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় সেখানে, এখন সৌদি সরকার বা সেই দেশের একটি নিয়মতান্ত্রিক ভাবে কোরবানি দেওয়ার একটা সিস্টেম করেছে, সেটা ভিন্ন। এইভাবে হজের আর কানগুলো আমাদের শেষ করতে হয়। তবে একটা জিনিস খুব খেয়াল রাখা দরকার হাজী সাহেবদের, আমাদের দেশ থেকে যে সমস্ত হাজী সাহেবরা যায় তাদেরকে অনেক সময় হজের প্রশিক্ষণ দেওয়া হয়। হজের প্রশিক্ষণের ভিতরে অনেক কিছু বলা হয়, এটা করতে হবে ওটা করতে হবে। আসলে দেখা যায় হজে যখন যায় তখন এই কাজগুলো করা সম্ভব হয় না, জি, একটা নিয়মতান্ত্রিকের ভিতরে চলে যেতে। যেমন আমাদের তাওয়াফ যখন করবে তখন বলা হয় প্রথম 4 তাওয়াফের রমি করতে হবে। রমি বলতে আমরা বুঝাতে পারি ডাবল মার্চ করতে হবে। রেফরাইট যেরকম ডাবল মার্চ, সৈনিকরা যেরকম অর্ধ দৌড়, মানে একেবারে পুরোপুরি দৌড়ও না আবার হাঁটাও না, খুব দ্রুত চলে, এইটাকে বলা হয় রমি করা। এই রমি এটা যখন করতে যায়, কিন্তু এই রমিটা করতে হলে মানে এইভাবে চলন মানে দ্রুত গতিতে চলতে হলে ফাঁকা জায়গার প্রয়োজন হয়। কিন্তু আপনি যখন হজের সময় আপনি সেখানে হজ করতে যাবেন তখন কিন্তু সেখানে আপনি জায়গা পাবেন না। আপনি যে দ্রুত গতিতে চলবেন, সামনে যে আপনার একটু জায়গা প্রয়োজন, আপনি কিন্তু জায়গাটা পাবেন না। লক্ষ লক্ষ লোক সে আপনি জড়িয়ে যাবেন। আপনি যখন নাকি ওই রমি করতে যাবেন মানে দ্রুত হাঁটতে যাবেন, তখন আরেকজনের পায়ের সাথে আপনার পায়ের সংঘর্ষ লেগে আপনি পড়ে যাবেন। আর আল্লাহ পাক না করুক কোনো একজন হাজী যদি তাওয়াফ করতে গিয়ে একবার মাটির নিচে পড়ে যায়, তাহলে সেখান থেকে তার উঠে দাঁড়ানো খুবই কঠিন। সে হয়তো অর্ধমৃত অবস্থায় পদদলিত হয়ে তাকে হাসপাতালে নিতে হবে। এই জন্য কি করতে হবে, মানুষ যে স্রোতে চলছে আপনাকে ওই স্রোতের সাথে চলতে হবে। অর্থাৎ আপনি ইচ্ছা করলেই আপনি দৌড়াতে পারবেন না, ইচ্ছা করলে স্লো করে হাঁটতে পারবেন না, ইচ্ছা করলে আপনি দাঁড়াতে পারবেন না। আপনার তখন কি করতে হবে, ওই যে যারা তাওয়াফ করতে যে মানুষ ওই স্রোতের সাথে সাথেই আপনাকে করতে হবে। অনেকে আবার হাজদা সাদকে চুমা দেওয়ার জন্য খুব জোর প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে, কিন্তু সাবধান থাকতে হবে এখানে। এটা খুব খতরনাক জায়গা, এটা অত্যন্ত মারাত্মক একটা জায়গা। এই জন্য বলছি এইখানে আপনি এইখানে কেউ যখন নাকি হাজরাত চুমু দিতে যাওয়ার জন্য যে প্রতিযোগিতা হয়, এই প্রতিযোগিতায় গিয়ে অনেক মানুষ সেখানে মানে দুর্ঘটনা কবলিত হয়। বিশেষ করে ওইখানে কিছু কিছু দেশের মানুষ যারা অত্যন্ত শক্তিশালী এবং দলবদ্ধভাবে, তারা 50 জন 60 জন 100 জন দলবদ্ধভাবে আসে, তারা যখন নাকি ওইখানে চাপ দেয় বা ধাক্কা মারে তখন সেখানে দাঁড়িয়ে থাকা বা স্বাভাবিক চলাচল করা খুব কঠিন হয়ে যায়। এই জন্য হজের সময়, তাওয়াফের সময় এবং সাফা মারওয়া সাইর সময় খুব সাবধানতা অবলম্বন করা উচিত। যে আপনি কথাগুলো বললেন হজের এই প্রাককালে, আপনার এই কথাগুলো যারা শুনবেন বা যে সমস্ত হাজি হজ পালন করবেন এবং যারা ভবিষ্যতে করবেন যাবেন, তাদের জন্য একটি শিক্ষণীয় বিষয়। আসলে যে স্রোতধারা তৈরি হয়, যে তাওয়াফ করার সময় যে স্রোতধারাটা তৈরি হয়, সেখানে একটি শিক্ষণীয় বিষয় এই যে সেখানে স্রোতের টানে অবগাহ করার মতো তাল মিলিয়ে তাকে চলতে হবে, আর না উপায় নেই। যদি সে আল্লাহ না করুক সেখানে যদি সে পড়ে যায় তাহলে সে মানুষের পায়ে পদদলিত হয়ে সে মৃত্যু ঘটার সম্ভাবনা থাকে। একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলে ধরলেন খুবই সুন্দরভাবে। তো আপনাকে আমি একটা বিষয় বলতে চাচ্ছি, এইটাই যে ওই যে আয়াতটা আপনি বললেন যে আল্লাহর কাছে তোমাদের, এটা দেখুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রকে কোরবানি দিতে নিয়ে গেলেন। আল্লাহ কিন্তু তার ওই কোরবানিটাকে গ্রহণ করলেন না। অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামকে যে কোরবানি দিতে গেলেন, ইসমাইল আলাইহিস সালাম কিন্তু কোরবানি হলেন না। উনি যথা জায়গায় যথা স্থানে সে থেকে গেলেন, কিন্তু কোরবানি হলো কে? কোরবানি হলো অন্য একটি পশু, যেটাকে মানুষ খেতে পারে, মানুষের জন্য খাওয়া বৈধ এমন একটা পশু সেখানে এসে কোরবানি হয়ে গেল। এখানে কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
প্রকৃতপক্ষে কোরবানি তার পুত্রকে কোরবানি দেওয়াটাই বড় কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুকুমটা ছিল তুমি কোরবানি দাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হুকুম পালন করার জন্য, যে আল্লাহ হুকুম করেছে আমার পালন করতে হবে এবং আল্লাহর নামেই উৎসর্গ করতে হবে, এই উদ্দেশ্য নিয়েই সে তখন তার সন্তানকে ওখানে কোরবানি দিতে নিয়ে গিয়েছিলেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন এখানে যে কোরবানিটা হয়ে গেল, যে পশুটা কোরবানি হয়ে গেল, এই পশুটা কিন্তু বিলীন হয়ে যায় নাই, নিশ্চিহ্ন হয়ে যায় নাই। আল্লাহ পাক কি বললেন, যে আপনি পশুটাকে নিয়ে যান এবং আপনি খান, আপনার পরিবারকে খাওয়ান, আপনার প্রতিবেশী আত্মীয় স্বজনকে খাওয়ান। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই পশুটাকে নিয়ে গেলেন এবং এটাকে ভালো করে ছিলে পরিচ্ছন্ন করে নিজে খেলেন, আত্মীয় স্বজনকে দিলে, পারি প্রতিবেশীকে বিলিয়ে দিলেন। এইভাবেই কোরবানি শুরু হলো। এই জন্য আল্লাহ পাক বলল যে এই যে রক্ত, এই রক্ত আল্লাহর প্রয়োজন নেই, এই গোশত আল্লাহর প্রয়োজন নেই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন, লাইয়ানাল্লাহা লুহুমুহা, রক্তের দরকার নাই, ওয়ালা গোশতের দরকার নাই, ওয়ালা দিমাউহা, রক্তেরও আল্লাহর প্রয়োজন নেই, ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া, তাকওয়া, কিন্তু তোমার মনের আল্লাহ মনের যে তাকওয়াটা, মনের যে উদ্দেশ্যটা, তুমি আসলে কি চাচ্ছ, তোমার উদ্দেশ্যটা, এইটাই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন, এইটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হবে। যেরকম আল্লাহ পাক বলেছেন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তান সম্পদ কোনো কিছুই কোনো কাজে আসবে না। কাজে আসবে কি, তার অন্তঃকরণ, যে অন্তর সালিম, কলবে সালিম, তাকওয়াওয়ালা, পরিচ্ছন্ন যে অন্তর, এইটাকে আল্লাহ পাক দেখবেন। দেখেন, এই যে আমরা কোরবানি দিচ্ছি, আমরা যারা কোরবানি দিব, এক হলো হাজিরা কোরবানি দিবে, আর একটা হলো যারা হজে যায়নি তারা কোরবানি দিবে। এই কোরবানি আসলে দুই রকম। হাজিরা যে কোরবানি দেয় এটাকে বলা হয় দাম, অর্থাৎ হজের ভিতর যে সকল ভুল ত্রুটি হয়, এই জন্য তাদের উপরে এই কোরবানিটা করতে হয়, হজের ভুল ত্রুটি সংশোধন, হ্যাঁ বল সংশোধনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বি'তামারা ফালা জুনাহা আলাইহি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা সাফা মারা তওয়াফ করতে, সাফা মারা দৌড়াইতে গিয়া, হজ করতে গিয়ে তোমাদের যে কিছু ভুল ত্রুটি হয়, আল্লাহ পাক বলেন যে আমি তোমাদের ভুল ত্রুটি গুলো ক্ষমা করে দিই। এগুলো ক্ষমা সুন্দর, এগুলাকে ক্ষমা করার মতো, এগুলো বড় ধরনের অপরাধ নয়। এই ভুল ত্রুটি গুলো ক্ষমা করে দিই কোরবানির মাধ্যমে, এবং এটাকে এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক যেহেতু আমাদের ভুল ত্রুটি গুলো ক্ষমা করে দিচ্ছেন, আমরাও আল্লাহ পাকের শুকরিয়া হিসাবে আমরাও কোরবানি দিই। জি জি জি। এখন আমাদের দেশে ওইটা হলো দম, বা ওইটা কোরবানি শুকরিয়াতান, এবং ভুল ত্রুটি ক্ষমা এবং শুকরিয়াতান এই কোরবানিটা করা হচ্ছে যারা নাকি হজে যাচ্ছেন। এখন যারা নাকি মূলত যারা হজে যাচ্ছেন তাদের উপরে প্রকৃতপক্ষে হজ কোরবানি। এখন আমরা যারা কোরবানি দিচ্ছি, আমাদের দেশে আমরা যারা কোরবানি দিচ্ছি, আমরা কোরবানির সময় খুব আনন্দের সাথে কোরবানি দিই, কিন্তু এখানে কিছু কিছু, প্রথম আমি একটা জিনিস উল্লেখ করব, সেটা হলো আমরা যখন কোরবানি দিই তখন আমরা ইমাম সাহেবের কাছে একটি নামের লিস্ট দিই যে এদের নামে কোরবানি হবে। আমরা কি বলি যে আমার বাবার নামে, আমার দাদার নামে, আমার নামে, আমার স্ত্রীর নামে, আমার ছেলের নামে কোরবানি হবে। এই যে আমরা যে কথাটা বলি যে আমার নামে কোরবানি হবে, ছেলের নামে হবে, বাবার নামে হবে, দাদার, এই কথাটা সম্পূর্ণভাবে হারাম। এই কথা বলা যাবে না। কোরবানি হবে একমাত্র আল্লাহর জন্য, ও কোরবানি কোনো মানুষের জন্য হতে পারে না। কোরবানি হবে আমার পক্ষ থেকে, আল্লাহর নামে কোরবানি হচ্ছে, আমার নামে কোনো কোরবানি হবে না, আমার নামে কোরবানি হবে না, বাবার নামে কোরবানি হবে না, দাদার নামে কোরবানি হবে না। কোরবানি হবে আমার পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে, দাদার পক্ষ থেকে, আল্লাহর নামে। এই জিনিসটা আমরা মারাত্মক ভুল করে থাকি। এই ভুলটা যেন আমাদের না হয়, এই ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত। আরেকটা বিষয়, কোরবানি হলো আল্লাহর কাছে তাকওয়া, অন্তরের বিষয়। গরু কোরবানি দেওয়া, ছাগল কোরবানি দেওয়া এটা বিষয় নয়। বিষয়টা হলো অন্তর তার কি বলছে।
আমাদের দেশে অনেকে 4টা 5টা 10টা কোরবানি দেয়। এই কোরবানির উদ্দেশ্য যদি আল্লাহর নামে কোরবানি দেওয়া উদ্দেশ্য না হয়ে যদি এমন হয় যে আমি আগামীতে নির্বাচন করব, আমার এই নির্বাচনী কোরবানি, আমি এলাকার এমপি, এটা এমপির কোরবানি, আমি এলাকার চেয়ারম্যান, চেয়ারম্যানের কোরবানি, আমি এলাকার বড় শিল্পপতি, এটা শিল্পপতির কোরবানি, আমি কোরবানি যে এটা মানুষের বদনাম থেকে বাঁচার জন্য কোরবানি, যে আমি কোরবানি না দিলে মানুষে কি বলবে, আচ্ছা একটা কোরবানি দেই। আবার আছে সন্তানরা কি বলবে, ছেলে মেয়েরা আশায় থাকবে না দিলে কি হবে, এই জন্য কোরবানি। এগুলাকে কোরবানি দিলে এই সমস্ত কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। কারণ হলো আল্লাহ পাক আগেই বলেছেন লাইয়ানুল্লাহ দুহুমুহা, এটা রক্ত এবং গোশতের সাথে সম্পর্ক নয়, সম্পর্ক হলো অন্তরের সাথে। আপনি যদি একটি খাসি কোরবানি দেন, একটি ছাগল কোরবানি দেন, এটি আল্লাহর কাছে কবুল হবে। আপনি যদি 10টা গরু কোরবানি দেন, কবুল তো হবে না, উল্টা আর গুণ হবে, উল্টা আর গুণে ভাগী হতে হবে। সেক্ষেত্রে আমাদের খুব খেয়াল রাখতে হবে যে আমি কোরবানি দেব আল্লাহর জন্য। এবং এই কোরবানি কেন, মূল উদ্দেশ্য ছিল এটাকে গরিব অসহায় যারা কোরবানি দিতে পারছে না তাদের কাছে এটাকে বিলিয়ে দেওয়া, কিন্তু আমরা আসলে সেটা করছি না। হ্যাঁ, কোরআনের ভিতরে আমার এই মুহূর্তে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরবানি তুমি খাবে, তোমার আত্মীয় স্বজনকে দিবে, পাড়া প্রতিবেশী অন্যকে তুমি গরিব মিসকিনকে বিলিয়ে দেবে, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের ভিতরে বলেছেন। সেই হিসাবে আমিও খাবো, এটা আমি রেখেও খেতে পারবো। কিন্তু আমি যদি বলি আমি কোরবানি দিয়ে সারা বছর ভরে আমি ফ্রিজে ভরে কোরবানি খাবো, কোরবানি গোশত সারা বছর ভরে খাবো, আমার সামনে মেয়ের বিয়ে আছে এই জন্য কোরবানিও দিলাম, এই কোরবানি গোশত ফ্রিজে রেখে দেবো, 2 দিন পরে 1 সপ্তাহ পরে মেয়ের বিয়ে দেবো, ছেলেকে বিয়ে করাবো, আত্মীয় স্বজন আসবে আত্মীয় স্বজনকে খাওয়াবো, অসম্ভব কথা, সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। কেউ যদি এই উদ্দেশ্য করে কোরবানি দেয় যে আমি কোরবানি দিলাম 1 সপ্তাহ পর মেয়ের বিয়ে, এই কোরবানির গোশত দিয়ে আমি মেহমান খাওয়াবো, এটা সম্পূর্ণভাবে হারাম হবে, জায়েজ হবে না। সুতরাং এই জিনিসগুলো আমাদের খুব শক্তভাবে খেয়াল রাখতে হবে যাতে করে আমরা এই ভুলগুলো না করি। জি, সুন্দর বললেন। এবং এই কথার মধ্যে যে অনেক দিক নির্দেশনা থেকে গেল, যারা কোরবানির সামনে যারা প্রস্তুতি নিচ্ছেন বা যারা কোরবানি দেন, তারাই আলোচনা থেকে তারা নিজেদেরকে সংশোধন করতে পারবেন। তবে এখানে আপনি আমাদের যে মূল কথাটা যেটা আমরা বুঝলাম, যে এখানে আমাদের অনেকেরই ধারণা আমাদের ছিল না, অনেকেই বোঝে না যে কোরবানির উদ্দেশ্য এবং তাৎপর্য। তো আপনার আলোচনা থেকে সুস্পষ্ট হলো যে যারা পবিত্র হজ ব্রত পালন করেন এবং এই হজের যে ত্রুটি বিচ্যুতি, ফরজ যে সমস্ত রোকন আছে, ত্রুটি বিচ্যুতি আল্লাহ পাক ক্ষমা করে দেন। আল্লাহ পাক এমনি ক্ষমা করে দেন। আল্লাহ পাক তিনি গফুরুর রাহিম, এবং তিনি রাহিম, তিনি মানুষের প্রতি ইহসান করেন, বান্দাদের প্রতি ইহসান করেন। আল্লাহ পাক ইহসান করতে পছন্দ করেন। তো সুতরাং আল্লাহ পাক মানুষকে ক্ষমা করে দেন। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর অত্যন্ত প্রিয় এবং ঘনিষ্ঠ বান্দা, এবং তিনি তার শুকরিয়ার জন্য, আল্লাহ পাক যখন আমাকে ক্ষমা করেই দিলেন, শুকরিয়ার জন্য তিনি কোরবানি দিলেন। এই যে কোরবানির যে একটা তথ্য, এটা আমাদের অনেকের কাছে এটা অজানা। আমরা বুঝি না যে কেন কোরবানিটা হলো, কেন কোরবানি দিচ্ছে। এটা আপনার আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম, আপনাকে জন্য সাধুবাদ জানাই। তো যেমন আল্লাহ নবী, ওই কথাই যে আল্লাহ নবী তিনি সোমবার এবং বৃহস্পতিবারে তিনি রোজা থাকতেন। রোজা তো থাকতেন, কিন্তু সোমবারে আল্লাহ নবী রোজা থাকতেন। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা থাকেন কেন? আল্লাহ নবী বললেন যে সোমবারে আমার জন্মদিন, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, তো আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায়ের জন্য আমি রোজা রাখি। আল্লাহ পাক আমাকে, এবং বলছে আমাকে আল্লাহ পাক যে অনুগ্রহ দান করেছেন নবী হওয়ার, নিষ্পাপ হওয়ার, সুতরাং আমি শুকরিয়ার জন্য আমি রোজা বা ইবাদত করি। তাহলে বোঝা গেল যে কোরবানি এটা আল্লাহ পাক হাজিদের ছোটখাটো অপরাধ মাফ করে দেন, এবং সেই শুকরিয়ার জন্য আমাদের কোরবানি, হাজিরা কোরবানি দিয়ে সেখানে আল্লাহকে সন্তুষ্ট অর্জন করে। আর এখানে যে আমরা যারা হজে না যাই তারা যে কোরবানি প্রদান করেন, এই কোরবানির মধ্যে যারা
লৌকিকতা দেখানোর, লৌকিকতার জন্য যারা কোরবানি করে, নিজের স্বার্থ উদ্ধারের জন্য কোরবানি করে, নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কোরবানি করে, এটা কোরবানি নয়, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। কারণ হলো আল্লাহর গোসার কারণ, আল্লাহর গোসার কারণ, আল্লাহর রাগের কারণ হয় এগুলো। এটা আমাদের আরেকটা বিষয় আমি আপনাকে বলবো, এটা আপনি আমাদেরকে আর একটু পরিষ্কার করে দিন, যে আমাদের যারা হজে না গিয়ে যারা কোরবানি দেয়, এই কোরবানিটা কেন দেওয়া হয় এবং এই কোরবানির ফজিলত কি? আমরা এই কোরবানির মধ্যে যে মূর্খতা, গর্হিত আচরণ, যেটা আপনি বললেন যে মেয়ের বিয়ে, ছেলের বিয়ে উদ্দেশ্য, তাছাড়া যে আমরা যারা কোরবানি আমরা প্রদান করি, এই কোরবানির তাৎপর্য এবং কেন দেওয়া হয় এই সম্পর্কে আপনি একটু বুঝিয়ে বলুন। সুন্দর, আলহামদুলিল্লাহ, খন্দকার সাহেব খুব সুন্দর প্রশ্ন করেছেন। দেখেন, আপনি যখন এই যে কোরবানি ঈদের আগে দেখবেন ফ্রিজের দাম বেড়ে যায়, এবং দোকানে গিয়ে দেখবেন প্রচুর ফ্রিজ বিক্রি হচ্ছে। জি, ফ্রিজ এত বেশি, ডিপ ফ্রিজ এত বেশি বিক্রি হয় যে সারা বছরও এত ফ্রিজ বিক্রি হয় না। আসলে এত ফ্রিজ কোথায় যাচ্ছে, কারা নিচ্ছে? আপনারা দেখবেন যে এই যারা নাকি বেশি বেশি কোরবানি দিবে, বড় বড় গরু কোরবানি দিবে, এই তাদের বাড়িতে এগুলো যাচ্ছে। আসলে লোক দেখানোর জন্য তারা কোরবানি করতেছে, গরিবের মাঝে এই কোরবানি গুলো বিলাচ্ছে না, বরঞ্চ তারা কি করতেছে, কিছু দেখানোর জন্য একটু মানুষকে বিলিয়ে দিয়ে বাকিটা তারা ফ্রিজ আপ করছে। আপনি দেখবেন অনেকে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের ভিতরে অনেকেই দেখবেন যে অনেকে ছেলের বিয়ে, মেয়ের বিয়ে ঈদের 3 দিন পর, 4 দিন পর, 5 দিন পর, 1 সপ্তাহ পর ছেলে মেয়েদের বিবাহের একটা অনুষ্ঠান। জনাব, আপনাকে আমি এখন একটু সংক্ষেপে একটা কথা আমাদের বলবেন, যে ভাগে কোরবানি দেওয়া সম্পর্কে আমরা ফেসবুকে বা গণমাধ্যমে বা বিভিন্ন আলেম ওলামাদের মুখে বিভিন্ন ধরনের কথা শুনি, এই ব্যাপারে আপনি একটু পরিষ্কার করুন যে ভাগে কোরবানি বিষয়টা। এই ভাগের কোরবানিটা এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, গুরুত্বপূর্ণ, আপনি যে ঠিকই বলেছেন। দেখেন, ভাগে কোরবানি দেওয়া যাবে, যেরকম একটা গরুকে 7 জনের পক্ষ থেকে কোরবানি দেওয়া যায়, একটা ছাগল 1 জনের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে, 2 জনের পক্ষ থেকে দেওয়া যাবে না। এখন একটা গরু 7 জনের পক্ষ দিতে গেলে যদি 1 জনে না পারে, যদি 7 জন অংশীদার হয়ে, 7টে পরিবার অংশীদার হয়ে যদি এই 7টা একটা কোরবানি দেয়, সেটাও সম্পূর্ণভাবে বৈধ। তবে একটা কথা এখানে মনে রাখতে হবে, যেহেতু বিষয়টা অন্তরের, কোরবানিটা যেহেতু অন্তরের, যেমন একটা ব্যবসা করতে গেলেন আপনি, কেউ যদি 5 জন বন্ধু মিলে একটা ব্যবসা করতে শুরু করলো, এই 5 জন বন্ধুর ভিতরে একজন যদি দুষ্ট থাকে, তাহলে কিন্তু এই ব্যবসা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। ব্যবসা যখন নাকি লাভের মুখ দেখবে, আয়ের দিকে যাবে, তখন ওই যে দুষ্ট যিনি আছে, উনি নিজের স্বার্থ হাসিলের কারণে পুরোটাই ধ্বংস হয়ে যাবে। ওইরকম যারা ভাগে কোরবানি দিচ্ছে, একেবারে সঠিক আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। ওই কোরবানিটাও যখন আপনি দিবেন, যাদের সাথে অংশীদারে কোরবানি দেবেন, তাদের সম্পর্কে আপনি ভালো করে জেনে নিন, ওনার কোরবানি দেওয়ার উদ্দেশ্যটা কি, কি লৌকিকতা না আন্তরিকতার সাথে। আর যদি আন্তরিকতার সাথে নাই হয়, তাহলে কিন্তু দেখবেন ভাগের সময় যখন ভাগ হবে, তখন কিন্তু গন্ডগোল লেগে যাবে। আরেকটা জিনিস, সেটা হলো আপনি যখন এই একই সাথে অংশীদার করবেন, অংশীদারের ভাগ যাতে করে 1 পিস গোস্ত যেন ডিফারেন্স না হয়, ইচ্ছাকৃত ভাবে মানে কম বেশি না হয়, এবং টাকার হিসাবের ব্যাপারেও 1 টাকাও যেন কারো কাছে বেশি, কারো কাছে কম বেশি না হয়। হ্যাঁ, একেবারে পাই টু পাই হিসাব করে দিতে হবে যে 14,909 টাকা, এই 9 টাকাও নিতে হবে। আপনি যদি বলেন না ঠিক আছে আমি 9 টাকায় নিবো না, 9 টাকা দিয়ে দেন, না, এটা হবে না। এই 14,909 টাকারই দিতে হবে, হক আদায় হতে হবে। এবং আপনি যে বিছনাটা কিনবেন, এটার দাম ধরতে হবে। আপনি যে যাদেরকে দিয়ে গরু বানাবেন, এদেরকে দিয়ে এই খরচ ধরতে হবে, যে আমি দিয়ে দিলাম না, সকলকে সমান ভাবেই এটাকে ভাগ করে দিতে হবে। আরেকটা জিনিস খুব খেয়াল রাখতে হবে, সেই জিনিসটা না বললেই নয়, আমরা যাদেরকে দিয়ে গরু বানাই, গ্রামে গঞ্জে দেখা যায় এলাকার লোকজন এসে গরু বানায়, গরু বানিয়ে দেয়, বানিয়ে দেওয়ার পরে তাদেরকে কিছু গোশত দিয়ে দেয়, তারা গোশত নিয়ে চলে যায়, সম্পূর্ণভাবে কোরবানি বাতিল হয়ে যাবে। ওদেরকে মজুরি দিতে হবে, কম হোক আর বেশি হোক, আগে মজুরি দিতে হবে, তারপরে গোশতের বিষয়, গোশতের প্রশ্ন, গোশত দিবেন কি দিবেন না এটা পরের প্রশ্ন। কিন্তু ওই যে ওনারা যে গরু কেটে দিল, শ্রমের বিনিময়ে কোনো অবস্থাতে গোশত দেওয়া যাবে না।
শ্রমের বিনিময়ে কোনো অবস্থাতে ঘুষ দেওয়া যাবে না, তাদেরকে শ্রমের বিনিময়ে মজুরি দিতে হবে। এরপরে যদি আপনি ঘুষ দেন, যা ইচ্ছা দেন, এতে কোনো আপত্তি নেই, কিন্তু শ্রমের মজুরি না দিয়ে যদি ঘুষ দেন, তাহলে কিন্তু এটা আপনার কোরবানি নষ্ট হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আমরা আলোচনা করলাম। আমাদের আলোচনা থেকে অত্যন্ত সুস্পষ্টভাবে কতগুলো জিনিস যেগুলো আমরা সাধারণ মুসলমানদের মধ্যে জানা নাই, আজ আমাদের মাওলানা মাসুদুর রহমান বিক্রমপুরী ইসলামী চিন্তাবিদ, সুস্পষ্ট বক্তা, তার বক্তব্য থেকে আজ বিষয়টা সুস্পষ্ট হলো যে কোরবানির বিষয়টা, কোরবানির মাসআলা, এবং উনি পরিশেষে যে কথাগুলো বললেন যে ভাগে কোরবানি দেওয়া যাবে এবং ভাগে কোরবানি দিলে কিভাবে দিতে হবে, তার শর্তগুলো কি, উনি সেটা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করলেন। তাহলে আমরা বুঝতে পারলাম যাদের দ্বারা আমরা কোরবানির গোশত প্রস্তুত করি তাদেরকে এই শর্তে কাজ করানো যাবে না যে কোরবানির গোশত দিয়ে তোমাদের মজুরি দেওয়া হবে, এটা করাই যাবে না। তাহলে আমরা কি জানলাম যে তাদেরকে পারিশ্রমিক দিতে হবে এবং মানুষ হিসাবে তাদেরকে গোশত আমরা যাই দেই দিতে পারবো, কোনো সমস্যা নেই। যদি পুরোটা দিতে পারি পুরোটাই দিতে পারি, আপত্তি নেই। তবে এখানে ওনার আমাদের সম্মানিত আলোচকের মাধ্যমে আরেকটা জিনিস জানতে পারলাম, কোরবানির গোশত যে ভাগ বাটোয়ারার বিষয়টা, বিভিন্ন লোক বিভিন্ন কথা, 3 ভাগ 2 ভাগ অনেক কথা বলে, কিন্তু উনি বললেন যে ব্যাপার সুস্পষ্ট বাইয়ে না, সুস্পষ্ট আয়াতের মাধ্যমে আল্লাহ পাক কিভাবে কোরবানির গোশত খেতে হবে আল্লাহ পাক পবিত্র কালামই তা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন তোমরা খাও, গরিব মিসকিন যারা তাদেরকে খাও, আত্মীয় স্বজনদের খাও। তা আল্লাহ পাক তো বলেই দিয়েছেন, এখানে আর কোন এ নিয়ে আর বাক বিতণ্ডা বাড়াবাড়ি কোনো অবকাশ নেই। তো আমাদের ইনশাল্লাহ এই কয়েকদিন পরে আমাদের ইসলামের একটি রোকন জাল হজ আমাদের উদযাপন হবে। সেখানে আমাদের কোরবানি ঈদুল আজহা শুরু হবে। আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমরা আল্লাহ রাস্তায় আমরা কোরবানিতে উৎসর্গ করব। তো আমাদের জন্য সেই কথাই আমাদের জন্য অন্তরটা সহি থাকে আল্লাহকে খুশি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের যে তার পুত্র প্রিয়, কিন্তু আল্লাহ পাক চান যে প্রিয় নয়, সর্বচেয়ে প্রিয় হতে হবে আল্লাহ। এবং আল্লাহ রসুল সুস্পষ্ট হাদিস আছে, তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের নিজের আত্মার চেয়ে আমাকে ভালো না বাসো। সঠিক, সুস্পষ্ট কথা রয়ে গেছে। সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যেমন প্রিয় পুত্র, কিন্তু আল্লাহ পাক তিনি সর্বপ্রিয় হতে হবে, সেটি আল্লাহ পাক পরীক্ষা করলেন যে হ্যাঁ তোমার পুত্র তোমার কাছে কিছু না, তোমার ধন সম্পদ তোমার কাছে কিছুই না, তোমার জীবনও তোমার কাছে কিছু না, আল্লাহ যদি সেখানে সামনে দাঁড়িয়ে যান আল্লাহর জন্য তোমাদের। তাই আল্লাহ পাক বলেছে তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের কোরবানি সবাই কি লিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে। তো সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা আমাদের আলোচনা উপভোগ করলেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ এবং বিজ্ঞ উপস্থাপককে ধন্যবাদ।